আর বায়োগ্রাফার বলে মার্কস যখন কাজ করে তখন সে অনেকটা হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়। সে লোকজনকে ওভারটাইম করায় এবং যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে লোকজনকে জোর করে কাজ করায়। শুধু তাই না, তার নামে অনেক সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট, হ্যারাসমেন্ট, বর্ণবৈষম্যতা, ওভারটাইম এরকম হাজারো মামলা আছে। কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না অনলাইনে, কারণ সে তাদের কোম্পানি কি করে, সেগুলো টাকা দিয়ে একদম ফিনিশ করে দেয়। 2024 সালে 8 জন এমপ্লয়ি স্পেসএক্স থেকে রিজাইন করে এবং তাদের মধ্যে 4 জন মহিলা মার্কসের নামে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের মামলা করে। শুধু তাই না, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মার্কসের নামে তাকে সেক্সুয়াল ফেভারের পরিবর্তে একটি ঘোড়া গিফট করার অভিযোগ করেন, কিংবা তাকে পরবর্তীতে টাকা পয়সা দিয়ে চুপ করে দেওয়া হয়। এরকম আরো হাজারো মামলা আছে। একজন এমপ্লয়ি মার্কসের নামে এই অভিযোগ করে যে তাকে হচ্ছে মার্কস তার বাচ্চার মা হওয়ার অফার করেন এবং সেটিতে সে রাজি না হয় মার্কস তার পারফরমেন্স লুক ডাউন করে দেয়, তাকে বিভিন্নভাবে হ্যারাস করে, তার স্যালারি নিয়ে খাপজাপ করে। মানে মূল কথা, সে হচ্ছে পুরাই অন্য জগতের একটা লোক। যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তার থেকে একদমই পুরোপুরি ভিন্ন। স্পেস এক্সের আরো একজন ফর্মার এমপ্লয়ি তার নামে এই অভিযোগ করেন যে মার্কস হচ্ছে একজন স্যাডিস্টিক। যারা স্যাডিস্টিক জানেন না, স্যাডিস্টিক হচ্ছে ওই সকল লোক যারা অন্যের দুঃখ দেখে আনন্দ পায়, এবং এগুলার অনেক ধরনের প্রমাণ মার্কসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। মার্কস অলওয়েজ টুইটারে টুইট করে, কমেন্ট করে, জোকস করে, আহ, যার কারণে তার প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার। কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না মার্কসের এই ছোট্ট ছোট্ট পোস্ট, ছোট্ট ছোট্ট কমেন্টের কারণে কত কত কোম্পানি রাস্তায় বসে গেছে। উদাহরণস্বরূপ আমরা ডজ কয়েনের কথা বলতে পারি। ডজ কয়েন সম্পর্কে মার্কস প্রথমে তার বিভিন্ন পোস্টে ভালো ভালো কথা বলে, ঠিক আছে? তো দেখা যায় যে একটা সময় ডজ কয়েনের প্রাইস তার পোস্টের কারণে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কিন্তু হঠাৎ করে ডজ কয়েনের প্রাইস একদম ক্র্যাশ করে, যার কারণে কোম্পানিটি প্রায় রাস্তায় বসে যায়। এই কারণে ওই কোম্পানির মালিক মার্কসের বিরুদ্ধে $258 বিলিয়ন মামলা করে। শুধু তাই না, আমরা বিটকয়েনের কথা বলতে পারি। মার্কস প্রথমে পোস্ট করে যে সে হচ্ছে তার কার কোম্পানিতে কার কেনার জন্য বিটকয়েন অ্যাকসেপ্ট করে। তো দেখা যায় যে লোকজন বিটকয়েন কেনা শুরু করলো, বিটকয়েনের প্রাইস বাড়তে থাকলো। কিন্তু হঠাৎ করে সে বলল কি যে না, বিটকয়েন দিয়ে কার কেনা সম্ভব না। তার এই ছোট্ট একটি সিদ্ধান্তের কারণে বিটকয়েনের শেয়ার মার্কেট একদম নেমে পড়ে। শুধু তাই না, সে প্রায়ই তার টুইটের মাধ্যমে বিভিন্ন শেয়ার মার্কেটের মনোপলি তৈরি করে। কিছুদিন আগে নিউ ইয়র্কের সিটিতে, ওইখানে মূলত বাংলাদেশের সবচেয়ে বেশি থাকে, যার কারণে ওইখানে স্টেশনে বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা ছিল। যেটা দেখে নিউ ইয়র্কের এক মন্ত্রী বলল যে এখানে ইংরেজি ভাষাভাষী দেশে কেন বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা। যেটাতে এটা কিন্তু পুরোপুরি একটি জাতি বৈষম্য দেখা যেতেছে, এবং মার্কস সেখানে সমর্থন করে কমেন্ট করে, ইয়েস।